বন্ধুরা, চলে এসেছি রিনার রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে। কোনো রকম মশলা ছাড়া সাদা আলুর চপ। এই প্রচণ্ড গরমে জল দেওয়া ভাতের সঙ্গে আলুর চপ মন্দ হয় না। মোটামুটি বাড়িতে তেলে ভাজার মতন উপকরণও ছিল। একটা পাত্রে কিছু পরিমাণ বেসন, পরিমাণ মতন লবণ, 1 চিমটে খাবার সোঁটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, তে ব্যাটারে কোনো দানা দানা না থাকে। ব্যাটারটা যত ফেনানো হবে ততই রুচির মতন ফুলে উঠবে আলুর চপ। এবার হাতের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বাড়িতে বানিয়ে খাবার স্বাদই আলাদা হয়। ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। একটা মাঝারি ধরনের আলু নিয়েছি, আলু ভাজার মতন গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। আর এর সাথে একটা পেঁয়াজও নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবারে কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার ব্যাটারের ওপরে গোল গোল করে আলু কাটাটা এপিট ওপিট করে ওই তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। দেখি কড়াইতে যে কটা দেয়া যায়, এই 3-4টে মতন হয়তো দেয়া যাবে। দেখো বন্ধুরা, আগেরগুলো আস্তে আস্তে ফুলে উঠছে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। এক পিঠ প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখো এক পিঠ হয়ে গেছে, উল্টে তুলে দিচ্ছি। এপিঠ উপিঠ নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর মচমচে হয়েছে। আমি একটা পাত্রে রাখছি। এবারে কাঁচা লঙ্কাগুলো নিয়ে চপ বানাচ্ছি। কাঁচা লঙ্কা যখন চপ বানাবে একটু চালা করে নেবে, তা নাহলে ফাটাস করে ফাটবে, চোখে মুখে লেগে যাবে। এইগুলো আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে যাক, তারপরে ভেজে তুলে নেব। সাদা আলুর চপ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি ওইগুলো পেঁয়াজই বানিয়ে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। ব্যাটারে দিয়ে একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাড়িতে যদি খাবার ইচ্ছা হয় তাহলে চটজলদি এইভাবে বানিয়ে নিতে পারো। আমি যেভাবে বানিয়ে নিচ্ছি এইভাবে। হয়তো বন্ধুরা দোকানের মতন টেস্টফুল হবে না, কিন্তু বাড়িতে টাটকা তেলে ভাজা, পেটের গণ্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখো, বাড়িতে হঠাৎ সন্ধেবেলা অতিথি এলো, উপস্থিত বুদ্ধিতে মুড়ি তেলে ভাজা দিতে পারো। আজ আমার মন চেয়েছে জল দেওয়া ভাতের সঙ্গে তেলে ভাজা খাবো। বন্ধুরা দেখো, সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, মচমচে হয়েছে। 3 রকম তেলে ভাজা কিন্তু বানিয়ে নিয়েছি। দেখো, কাঁচা লঙ্কার চপ, আলুর চপ, সাদা আলুর চপ ভেঙে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। মশলা দেওয়া হয়নি তা কী হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি আর আমার পরিবার গরম গরম চপ দিয়ে জল দেওয়া ভাত খাবো। জল দেওয়া ভাতের সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ নিয়েছি। এবার আমি গরম গরম চপ নিয়ে খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। তোমরাও এরমভাবে বানিয়ে খাবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি আবার পরবর্তী রেসিপি নিয়ে।